نبينا محمد وعلى آله وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد: رب هب لي من الصالحين. فقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه أمله إلا ثلاثة أشياء: صدقة جارية أو علم ينفع به أو ولد صالح يدعو له. عنوان है मोहब्बत किताबें है जिंदगी। عنوان है मोहब्बत किताबें है जिंदगी। माँ बाप अगर बेटा को अच्छे शिक्षा ना दे तो माँ बाप का बेकार है जिंदगी। दीक्ष তোমার নাম কি? ফলে পরিচয়। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন তার অসংখ্য রহমতে, তার অসংখ্য দয়ায়, তার অসংখ্য মায়ায় সারা পৃথিবীর ব্যস্ততাকে লাথি মেরে দিয়ে বা আমাদেরকে আল্লাহ বারাক ওয়া তাআলা তার জান্নাতের টুকরা একটা সামান্যতম টাইম, জুমার এই খুতবার টাইম, তাকে আল্লাহ বারাক ওয়া তাআলা আমাদের জন্য, আমাদেরকে বিশেষ ভালো বান্দা মনে করে এই মসজিদে আসা তৌফিক দিয়েছে এবং তার পাশাপাশি জুমার খুতবাটাকে কিছুটা হলেও শোনার ও বুঝার ও পর্যবেক্ষণ করার একটা সুযোগ দিয়েছেন। তাই তিনার শুকরিয়া আদায় করে আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে বলে লক্ষ্য করুন দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সূচি, আলোচনার পূর্বে দুই একটা বিষয় আপনার সাথে ক্লিয়ার করতে চাই। আলোচনা শুনতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জাগ্রত হয়ে। ঘুমের মাধ্যমেও জাগ্রত হওয়া যায়, ঘুম পেরেও জাগ্রত থাকা যায়। কিভাবে? আমি ঘুমিয়ে গেলাম, সকালবেলায় আমাকে ভুঁয়ে ধান করতে যেতে হবে, 3টার আগে আগে ঘুম ভেঙে বসে আছে, মানে ঘুমিয়ে গেছি বটে, তবে আত্মা জাগ্রত আছে। এরকমই আমাদেরকে এখানে জাগ্রত অবস্থায় বক্তব্য শুনতে হবে। তা আপনাদের সম্মুখে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আদর্শ সন্তান পালনে পিতামাতার ভূমিকা কেমন হওয়া উচিত। আদর্শ সন্তান পালনে পিতামাতার ভূমিকা কেমন হওয়া উচিত। আদর্শ কাকে বলা হয়? মৌলভী সাহেব, মৌলানা সাহেব, আদর্শ কাকে বলে? আদর্শ পিতামাতা হওয়ার জন্য কি প্রয়োজন? আদর্শ পিতামাতা হওয়ার জন্য, আদর্শ পিতা হওয়ার জন্য ব্যক্তিত্ব প্রয়োজন। আমি আমার পরিবারে আমার ছেলেকে আমি যেটা বলবো সে কথাই হবে চূড়ান্ত। আমার পরিবারে আমার ডিসিশন হয়েছে 1 নম্বর ডিসিশন, আমার সিদ্ধান্তই হবে চূড়ান্ত, আমার সিদ্ধান্ত অনুসারে বাস্তবায়ন হবে। এই হচ্ছে একজন আদর্শবান পিতা। যে পিতা আদর্শবান, তার গুণাবলী কয়টি থাকবে? আদর্শবান পিতা হওয়ার জন্য গুণাবলী হচ্ছে তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তবে তার মধ্যে আদর্শবান সে বাবা একজন, 5 ওয়াক্ত সে ব্যক্তি সালাত আদায় করে না, সে তার মধ্যে কোনো আদর্শই নেই। কেন? সে তার প্রভুকে, তার গডকে, সে তার আল্লাহকে ধোঁকা দিচ্ছে। সে পিতা মাতা হওয়ার পরে সন্তানকে যে ভালো শিক্ষা দিবে, সন্তানকে যে ধোঁকা দিবে না, এর কোনো গ্যারান্টি নেই। তাহলে আদর্শবান সন্তান, আদর্শবান পিতা মাতা হওয়ার জন্য 1 নম্বর যেটা প্রয়োজন, আদর্শবান বাবা হওয়ার জন্য সালাত প্রয়োজন। 2 নম্বর কি আদর্শবান পিতা হওয়ার জন্য প্রয়োজন? জবানের ইসলাহ করা। এই যে জিভা, এই জিভা দিয়ে সত্য কথা বলা। সন্তানকে হোক, স্ত্রীকে হোক, ভাইকে হোক, বোনকে হোক, সব সময় সর্বদা সত্য কথা বলা। যেই ব্যক্তি সত্য কথা সব সময় বলে, তার ছেলেও সত্য কথা বলতে শিখে। আর যে ব্যক্তি সত্য কথা বলে না, তার ছেলেও সত্য কথা বলতে শিখে না। বাবাকে ফোন করেছে, বাবা কোথায় আছে এখন আপনি? তো বাবা বলছে আমি আছি অজগর পাড়াতে, কিন্তু হারবাতে বসে আছে। পাশে ছেলে বসেছিল, ছেলে বলতে শিখে নিল যে বাবা যখন হারবাতে থেকে অজগর পাড়ার নাম দিছে, তো আমিও বাবা যখন আমাকে ফোন করে বলবে স্কুল যখন পড়তে যাব যে কোনখানে আছো, আমি স্কুলে না থাকলেও বলবো স্কুলে আছি। আদর্শ বাবা হওয়ার জন্য 1 নম্বরে, 2 নম্বরে কি করতে হবে? জামানের ইসলাহ,
সত্য কথা বলতে হবে। আদর্শবান পিতা হওয়ার জন্য কি করতে হবে? আর 3 নম্বরে হালাল রিজিক উপার্জন করতে হবে, রক্ত ঘামিয়ে উপার্জন করতে হবে, রক্তকে পানি করে দিয়ে উপার্জন করতে হবে। মানুষকে ছিনতাই করে নয়, মানুষের মোহরিলি করে করে জমি দখল করে নেওয়ার নাম আদর্শবান পিতা নয়। মানুষকে প্রতারণা করে খায়ে নিজের সন্তানকে হাই লেভেলে বড় করা, এটা আদর্শবান পিতার কর্তব্য নয়। সন্তানকে হালাল রিজিক যেন সন্তান দেখতে পায় যে তার বাবা উপার্জন করছে, হোক সেটা ক্ষেত খামারে কাজ, হোক সেটা মজদুরি কাজ, হোক সেটা লেবারি কাজ, হোক সেটা রাজমিস্ত্রি কাজ, হোক সেটা চকলেট বিক্রি করা কাজ, কিন্তু সেটা হালাল রিজিক হতে হবে। তবে তার সন্তান তার বাবাকে দেখে শিখবে যে না, আমার বাবা অত্যন্ত পরিশ্রমিক, হালাল রিজিক উপার্জন করে, আমিও করব। আর বাবা যদি অলস হয়, 5 দিন কাজ করে এসে 10 দিন শুতে থাকে বাড়িতে, বাবা অলস, ছেলেও অলস, বাবা অলস, ছেলেও অলস। প্রথমতই তো আপনাকে বলেছি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো আদর্শবান পিতার হওয়ার জন্য আমাদেরকে 3 নম্বরে যে বিষয়টা, হালাল রিজিক উপার্জন করতে হবে। তবে আমার ছেলে হালাল রিজিক উপার্জন করতে শিখবে। আমি মদের কারবার করি মুলি সাহেব, আমার ছেলেকেও মদের কারবার করতে শিখে নিয়েছে। আমি মুলি সাহেব রাজমিস্ত্রি করি, 24 ঘন্টার মধ্যে আমি 15 ঘন্টা কাজ করি, দেখা যাবে তার ছেলেও সেরকম পরিশ্রমিক হবে, তার ছেলেও সেই জিনিসটা দেখে শিখবে। এবারে তো আসুন, আদর্শ মা আদর্শ বাবাকে তো আমি কিছু কথা বললাম, আদর্শ মাকে তো কিছু কথা বলার প্রয়োজন আছে। আদর্শ মা হওয়ার জন্য কয়েকটি গুণাবলী লাগবে। আজকালকে মায়েদের মধ্যে সবচেয়ে যে খারাপ চরিত্র দেখা যাচ্ছে, আজকালকে মায়েদের মধ্যে সব থেকে যে ভালো ফালতু জিনিসটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মায়ের চরিত্র ঠিক থাকে না। মা এক পুরুষে আসক্ত হয় না, মহিলারা আজকে এক পুরুষে আসক্ত হয় না, স্বামীতে আসক্ত হয় না, তারা পর পুরুষে আসক্ত হয়। 1 নম্বর, নিজের সন্তানকে ভালো বানানোর জন্য মাকে সতী হতে হবে, মাকে আদর্শবান মা হতে হবে। কোন আদর্শমান? পর পুরুষের সাথে পরিজন ছাড়া কথা বলবে না। কোন মানুষ যদি আসে বাড়িতে, তাহলে যতটুকু পরিজন ততটুকু কথা বলবে, হাসি মুখে বলবে না বাবা আসুন ভিতরে বসুন। এটা হচ্ছে আদর্শবান মায়ের কর্তব্য। আদর্শবান মা হওয়ার জন্য আর একটা কি প্রয়োজন? যখন বাইরে যাবে পর্দা সহকারে যাবে। আরে মাই তো এমন কাপড় পরে যে কাপড়ের ভিতর দিয়ে কোনখানটা কয় সাইজের কয় ইঞ্চি সব বোঝা যায়। এই মায়ের সন্তান কি করে আদর্শবান হবে? সে তো সারা জীবন দেখেছে আমার মা বেপর্দা হয়ে চলেছে, আমার মাকে দেখে তো আমি চলবো। আমি বেটি সম্মানিত সুচি, মা গুনে বেটি, বেটা গুনে বেটা, বাপ গুনে বেটা, সম্মানিত সুচি। তার জন্য মাকে আদর্শবান সন্তান পালন করার জন্য পর্দা, পুশিদা, আদব, আখলাক, সুন্দর চরিত্র রাখতে হবে। কিন্তু আজকে বর্তমান সময়ে আমরা যদি এই বিষয়টা পর্যবেক্ষণ করি, আমাদের মায়েদের বুকে তো ওড়না নেই, সন্তানের বুকে কি করে ওড়না থাকবে? সম্মানিত সুচি, আজকে তো আমাদের মায়েদের, আমাদের বোনদের ক্যারেক্টার, আখলাক, সুন্দর চরিত্র নেই। তারা পরকীয়া, তারা অপর পুরুষে আসক্ত, তার সন্তান পেট থেকে কি করে ভালো হবে? সম্মানিত সুচি, আরো আদর্শ মা হওয়ার জন্য কি প্রয়োজন? মোবাইল থেকে দূরে থাকা প্রয়োজন। আরে মা সিরিয়াল দেখে, মা কি আপন কে পর সিরিয়াল দেখে, আর কিরণমালা দেখে, আর আপনার ভদ্রমালা দেখে, আর সন্তান কি ভালো হবে? সন্তানও সেই সিরিয়াল দেখা সন্তান হবে। সম্মানিত সুচি, তার জন্য আদর্শ মা হওয়ার জন্য মোবাইল থেকে বিরত থাকতে হবে, আদর্শ মা হওয়ার জন্য সুন্দর আখলাক চরিত্র রাখতে হবে, আদর্শ মা হওয়ার জন্য পর্দা তুষিরা হয়ে থাকতে হবে ঘরের মধ্যে। সম্মানিত সুচি, আদর্শ মায়ের কর্তব্য কি এবং আদর্শ পিতার কর্তব্য কি, কেমন আখলাক থাকা দরকার, এটা হালকা আপনাকে একটু টেন্স দিলাম। তারপরে চলুন, আদর্শবান সন্তান কি করে আমরা গড়ব, কেমন করে আদর্শবান সন্তান হবে, আদর্শবান সন্তান গড়ার কি প্রয়োজন? যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80-85 বছরের বুড়া হওয়ার পরে আল্লাহকে বলছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একজন আদর্শবান, একজন ভালো সন্তান দান করুন। কে বলছেন? নবী ইব্রাহিম। নবী ইব্রাহিম নবী হওয়ার পরে যদি বলে একজন আদর্শবান সন্তান আমাকে আপনি দিন, আমরা আপনারা চাইবো না কেন?
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে যেই দিন বিবাহের প্রথম রাত হবে সেই দিন আল্লাহর কাছে বলতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন। মাকে বলতে হবে নামাজের পরে, নামাজের আগে আল্লাহর কাছে হাত তুলন করে, রাত্রে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে হাত তুলন করতে বলতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক একজন আদর্শবান সন্তান আমাকে দান করুন। আরে মুনি সাহেব, নীলামিশার দুবাইতে জানি না आदर्शवान कोথায় হবে সন্তান। मेरा दिल में ख्वाहिश नहीं है मैं किसी को दुख दूं, अगर बाप पे बाप निकालाई तो मैं क्या करूं। সম্মানিত সুচি, তাহলে কি করে সন্তান আদর্শবান হবে? একজন সন্তান আদর্শবান আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শবান সন্তান আল্লাহর কাছে চেয়েছে। আজকে কি আমরা চেয়েছি আমার সন্তান একটু ভুল করলে বলি মরে যায় না কেন? আমার সন্তান একটু ভুল করলে তাকে আমি বদদুয়া দিই, তাকে আমরা তিরস্কার করি, তাকে আমরা ঘিঞ্চনা লাঞ্ছনা দিই, তাকে আমরা বিভিন্ন ধরনের ভাষা অশ্লীল ভাষাতে কথা বলি, নিজের বেটাকে সালা বলে থাকে, নিজের বেটাকে বে বলে থাকি, অশ্লীল অশ্লীল ভাষা ইউজ করে থাকি। কি করে আমার ছেলে আদর্শবান হবে? সম্মানিত সুচি, আপনার ছেলে বয়স 2 বছর, সে সর্বপ্রথম ভাষা আর খারাপ মুখ দিয়ে বেরোচ্ছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছেন আপনি। আপনি আপনার স্ত্রীকে অশ্লীল ভাষাতে গালি দেন, আপনি আপনার স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করেন, আপনি আপনার স্ত্রীকে সালি বলেন, এ ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করেন, এ বলে আপনার ছেলেও সে অশ্লীল ভাষা শিখে। বাবা এভাবে মাকে হাত ঝুলিয়ে ঝুলিয়ে গালি দেয়, তার সত্য ওই মস্তিষ্কতে এই জিনিসটা খেয়ালে, তার মস্তিষ্কতে যেটা ঢুকাবেন সেটাই ঢুকবে। তার খালি মস্তিষ্কতে ঢুকেছে আপনার গালি দেওয়া সুন্দর ব্যবহার, আপনার গালি দেওয়া সুন্দর ব্যবহার তার মস্তিষ্কে ঢুকে গেছে, সে তো এখন গালি দিবে। সম্মানিত সুচি, প্রথমেই তো আপনাকে বলেছি বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি যেমন গাছ লাগাবেন তেমন ফল হবে, আপনি যেমন করে নিজের আদব আখলাক রাখবেন তেমনই সন্তান আদব আখলাক শিখবে। আপনার নিজের আদব আখলাক যদি না ঠিক থাকে, আপনার ব্যক্তিত্ব যদি না ঠিক থাকে, আর আমার ছেলেকে বলবো ঘরে থাক, ঘরেই থাকতে হবে, এরকম ব্যক্তিত্ব বাবা যদি না থাকে তাহলে সন্তান ভালো হবে না। সম্মানিত সুচি, যাও বেটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমি স্কুল পড়তে যাও। অ্যান্ড্রয়েড মোবাইলে কি হয় আপনি তো জানেন না। অ্যান্ড্রয়েড মোবাইলে ব্লু ফিল্ম দেখা হয়, ন্যাংটা ছবি দেখা হয়, মেয়েদেরকে SMS করা হয়। অ্যান্ড্রয়েড মোবাইলে যেমন অনলাইনের ক্লাস হয়, তেমন অ্যান্ড্রয়েড মোবাইলে ন্যাংটা অশ্লীল ওই মেয়ের সাথে কথা বলা হয়। সম্মানিত সুচি, তার জন্য তো আপনাকে মোবাইল দিয়ে দিয়েছে আপনার সন্তানকে, যাতে পড়াশোনা করে ভালো শিক্ষিত না হতে পারে। তারপরে চলুন আর একটু আমরা এগিয়ে যাই। আদর্শবান সন্তান গড়ার জন্য পিতা মাতাকে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং পিতা মাতার আখলাক উন্নত মানের হতে হবে, চরিত্র উন্নত মানের হতে হবে, তবে একজন আল্লাহ বারাক ওয়া তাআলা আদর্শবান সন্তান দান করবে। আরে আদর্শবান সন্তান পালন করে কি লাভ জি মুনি সাহেব? আরে মুনি সাহেব, ছেলেকে 30 বছর ধরে আরবি পড়াবো, আপনাদের মতো মাদ্রাসায় পড়িয়ে কি লাভ হবে? শেষ পর্যন্ত ওই জাগির খেয়ে বেড়াবে, শেষ পর্যন্ত চেকলি আদায় করে বেড়াবে, কি লাভটাই হবে মুনি সাহেব? দেখান তো একটু দেখি। সম্মানিত সুচি, আপনার পরিবর্তনের জন্য এখানে কথা বলছি। একজন ছেলেকে আদর্শবান শিক্ষা, কোন শিক্ষা আদর্শ? যে শিক্ষা অর্জন করার পরে পিতামাতার মুখে লাথি নয়, পিতামাতার মুখে অন্ন তুলে দেয়। যে শিক্ষা অর্জন করার পরে পিতামাতাকে এইভাবে মাথার তাজ করে রাখে, পিতামাতার জুত্তা বহে বেড়ায়, পিতামাতার রোগ বিরোগে একটু শুধু পরে তাকে ডাক্তারখানা নিয়ে যায়। এটা হচ্ছে আদর্শবান শিক্ষা, আর এই শিক্ষা হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা। সম্মানিত সুচি, চলুন আমরা আরো এগিয়ে যাই। আদর্শবান সন্তান করার পরে লাভ কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان عن قطع عنه عمله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা মিন সালাসাতিন জারিয়া, যে মানুষের মরণের পরে 3টা ভালো কাজ কবর পর্যন্ত পৌঁছাতে থাকে। মানুষের মরণের পরে 3টা ভালো কাজের আপনার প্রতিক্রিয়া নেকিটা কবর পর্যন্ত পৌঁছাতে থাকে। 1 নম্বর হচ্ছে কি, যে এক নম্বর বলছেন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া করলে কবর পর্যন্ত নেকি পৌঁছাতে থাকে, যেটা আল্লাহর নামে সাদাকা করলাম, অফ করলাম, আল্লাহর নামে দান করলাম, মানুষের খিদমতের জন্য হোক, অথবা মসজিদ মাদ্রাসার জায়গা হোক, অথবা মসজিদ মাদ্রাসায় 10টা কোরআন, এতিম ছেলেকে 10টা জামা, এর প্রতিক্রিয়া কবর পর্যন্ত পৌঁছায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় অংশ বলছেন আও ইলমিন আও ইলমিন আনফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ
তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলম প্রদান করে, যে ব্যক্তি ইলম দান করে, তার ইলমের প্রতিক্রিয়া খবর পর্যন্ত পৌঁছায়। আমি কোরআন পড়তে জানি, আমার ছেলেকে কোরআন বলতে শিখালাম। আমি কোরআন পড়তে পারি, আমার ছেলে মেয়েদেরকে আমি কোরআনের শিক্ষা দিলাম। আমি মুলবি সাহেব, আমি 10টা ছেলেকে কোরআন শিখালাম, এর প্রতিক্রিয়া কবর পর্যন্ত পৌঁছায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় অংশে বলছেন, আওয়ালাদু সালিহ্ ইয়াদউ লাহু, যে সুসন্তান মরে যাওয়ার পরে পিতামাতার জন্য দোয়া করে। যে সন্তান মরে যাওয়ার পরে পিতামাতার জন্য দোয়া করে। আমরা পিতামাতার জন্য কয়দিন দোয়া করেছি? বেঁচে থাকা কালেই তো বলি মনে মনে, আল্লাহ কখন যে মরবে, কখন যে আপদ বিপদ দূর হবে, আর খিদমত করতে পারা যায় না। এইরকম ধরনের দোয়া করি, কখন যে মারা যাবে, জমি জায়গাটা ভাগ করে নিব। আরে সদরে ওই যে রজগপার রাস্তাতে 2 বিঘা জায়গা আছে, ওটা আমার নামে করবো, ওটা বহিনের নামে করা যাবে না। পিতামাতার নামে তো আমরা 24 ঘন্টা মনে 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 খারাপ দোয়া করছি যে কখন যে মারা যাবে। সম্মানিত সুচি, এই সন্তান কি করে আদর্শবান সন্তান হলো? তার জন্য তো আপনাকে বলছি, সন্তানকে কুরআনুল কারীমের শিক্ষা দেন। যে সন্তান মরে যাওয়ার পরে পিতামাতার জন্য দোয়া করবে, অকুর রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমাকে আমার পিতামাতা যে সেই সব কাজে লালন পালন করেছে, তাদের প্রতি আপনি রহম করুন, তাদের প্রতি দয়া করুন। সম্মানিত সুচি, এই ধরনের দোয়া করবে পিতামাতার জন্য কে? ওই আদর্শবান সন্তান, ওই স্কুলে সিগারেট খেতে যাওয়া সন্তান নয়। ওই দাড়ি ছাড়া বাজেক্ত সালাত আদায় যে করে না, ওই নয়। যে সালাত আদায় করে, যে নামাজ আদায় করে, যার মুখের মধ্যে দাড়ি রয়েছে, যার কাছে তাওহীদের জ্ঞান আছে, যার কাছে পিতা মাতার সম্মান ইজ্জতের জ্ঞান আছে, সেই সন্তান দোয়া করবে। সুসন্তান সেটা ফ্রি ফায়ার খেলা আর দিলরুবা খাওয়া ছেলে নয়, আর মদ আর বিয়ার খাওয়া ছেলে নয়। সেটা একমাত্র কুরআনুল কারীম যার কাছে শিক্ষা আছে। আপনাকে আমি বলছি না যে মাদ্রাসায় পড়ে মুলবি করেন, আলেম করেন, এর কথা আপনাকে বলছি না। আলেম করেন ভালো কথা, আলেমের পাশাপাশি ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সবই করতে হবে। তো সবার পূর্বে কুরআনুল কারীম নিজের সন্তানের মস্তিষ্কে ভরতে হবে। সম্মানিত সুচি, এবারে আসুন, চলুন আর একটু আমরা এগিয়ে যাই। তাহলে কবর পর্যন্ত নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, তার প্রতিক্রিয়া কোথায় যাবে? কবর পর্যন্ত যাবে। নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, সন্তানকে যদি আদর্শমান কোরআনের শিক্ষা দিয়ে যায়, তাহলে জানাজার পড়াবার জন্য বড় মুফতি সাহেব বাড়ি চলে গেছে, ফোন করে ডাকতে হবে না যে মুফতি সাহেব তাড়াতাড়ি এসো, আমার গ্রামে অমুক মানুষ মারা গেছে, বাপ মারা গেছে, তাড়াতাড়ি এসো মুফতি সাহেব, জানাজা দিতে হবে, জানাজার পড়াতে হবে। হাই রে কাপুরুষ ছেলে, হাই রে কাপুরুষ বাবা, যে আমরা এমন সন্তান পেদা করেছি, যে সন্তান আমার মরে যাওয়ার পরে আমার শেষ জানাজার নামাজটা পড়াতে পারে না। এই সন্তান কি করে আদর্শমান সন্তান হতে পারে? এই সন্তান কি করে সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান হতে পারে? এই সন্তান মরে যাওয়ার পরে জানাজার নামাজটা পড়াতে পারে না। এটা তো বড় লজ্জার বিষয়, এটা তো বড় শরমের বিষয়। আমি কি করে নিজের ছেলেকে শিক্ষিত করলাম? যে ছেলে শিক্ষিত হওয়ার পরে আমার জানাজার নামাজটা পর্যন্ত পড়াতে পারে না, সে কেমন করে আমার জন্য দোয়া করবে? আমি কি করে বাবা হতে পারলাম যে বাবা জীবন্ত অবস্থায় থেকে নিজের সন্তানকে 5 ওয়াক্ত সালাত আদায় মেরে পিঠা করাতে পারলাম না? ছেলে খাটতে যায় না, ছেলেকে বাড়ি থেকে বের করে দিলাম, ছেলে 1 মাস খান খরচ দিয়েছে, ছেলের ব্যাপারে গ্রামের লোক মিলিয়ে একবারে বিচার বসিয়ে দিলাম। ছেলে যে কত বছর ধরে 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, এই জন্য কয়দিন বলেছি যে ছেলে তোমাকে আমি আর ঘর থেকে বার করে দিব। আপনি কি করে আদর্শবান সন্তান হলেন? আগেই তো আপনাকে বলেছি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সম্মানিত সুচি, এবারে চলুন আরো আমরা এগিয়ে যাই। আদর্শবান সন্তান বানাবার জন্য আরো কতগুলো আদব আখলাক আমাদের থাকা প্রয়োজন। আদর্শবান সন্তানের মস্তিষ্ক সতেজ বানাবার জন্য 1 নম্বর যেটা পন্থা আপনাকে বলে দেব, সন্তান যখন পেটে আসবে, সন্তান কোথায় আসবে? যখন মায়ের গর্ভে আসবে, তখন সন্তানকে ভালো বানাবার জন্য, সন্তানের মস্তিষ্ককে ভালো সতেজ বানাবার জন্য তার মায়ের কর্তব্য যে তাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সারা বিশ্বের গবেষণাতে ধরা পড়েছে, একমাত্র যদি কোনো কিতাব মানুষ মুখস্থ করতে পারে, সেটা হচ্ছে কুরআনুল কারীম মুখস্থ করতে পারে। এ ব্যতিরিক্ত কোনো কিতাব মানুষ এ টু জেড সেম টু সেম মুখস্থ করে শোনাতে পারবে না। একমাত্র তারাই পারে যারা হাফেজে কোরআন, যারা সিনার মধ্যে কোরআন রেখেছে, এরাই একমাত্র সেম টু সেম আলিফ লাম থেকে সূরা নাস পর্যন্ত বহু হাফেজে কোরআন আছে, তারা শোনাতে পারে। সম্মানিত সুচি, কোন কিতাব দেখাতে পারবেন যে কিতাব কেউ মুখস্থ করে এ টু জেড শুনিয়ে দিয়েছে? কুরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাব সেম টু সেম আপনাকে মুখস্থ করে শুনিয়ে দেয়।
সম্মানিত সুচি, আমরা যখন ছেলে পিলেকে পড়াই, যখন প্রথমত যে হিফজে পড়ে তাকে দেখি 5 লাইন 7 লাইন মুখস্থ দেয়, তার কিছুদিন পরে দেখি 1 সাফা দেয়, তার কিছুদিন পরে দেখি 2 সাফা দেয়, তার কিছুদিন পরে দেখি 4 সাফা দেয়, 5 সাফা দেয়। এরকম আমরা বহু রেকর্ড দেখেছি যে একটা ছেলে একদিনে 14 সাফা পর্যন্ত সবক দিয়েছে, 14 সাফা পর্যন্ত নতুন পড়া রেডি করে দিয়েছে। একমাত্র কুরআনুল কারীম, এটা আল্লাহ কিতাব বলেই মানুষ পেরেছে, অন্য কিতাব হলে মানুষ পারতো না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ থাকলো যে একটা দিনে বা একটা মুহূর্তের জন্য আপনি এ টু জেড কোন কিতাবকে সেম টু সেম মুখস্থ করে শোনাবেন, এরকম কেউ দুনিয়ার মধ্যে তৈরি হয়নি। কিন্তু কুরআনুল কারীম এমন একটা কিতাব যে লাখো হাফেজে কুরআন আছে, যারা সেম টু সেম আপনাকে কুরআনুল কারীম শুনিয়ে আপনাকে দিবে। সম্মানিত সুচি, তার জন্য সন্তানের মেধা মস্তিষ্ককে সতেজ করার জন্য যেটা আপনাকে প্রয়োজন বললাম, যে কুরআনুল কারীমের তেলাওয়াত। সন্তান গর্ভে আসা মাত্রই কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। শুতে শুতে আমাদের মা বোনেরা তো সিরিয়াল আর টিভি নিয়ে ব্যস্ত থাকে, যখন পেটে বাচ্চা আছে আরে উঠতে পারে না, আরে বসতে পারে না, এই হেই এই এই করতে করতে দিনকাল কেটে যায়। সম্মানিত সুচি, কি দিয়ে বুঝাবো যে আদর্শমান সন্তান করার জন্য আরো কিছু আপনাকে কৌশল বলে দিই। আপনারা হয়তো শুনেছেন যে ইহুদি ও খ্রিস্টানদের নাম, এদিকে দাগাবেন, কিছু না কিছু আপনার উপকার হবে। আপনারা হয়তো শুনেছেন ইহুদি খ্রিস্টানদের নাম। ইহুদি খ্রিস্টানরা অত্যন্ত চালাক, অত্যন্ত প্রযুক্তিবিদ। এই যে মোবাইল ইউজ করছেন, এই মোবাইল কারা তৈরি করেছে? ইহুদি খ্রিস্টানরা। এই যে 5G টাওয়ার ইউজ করছেন, এটা কারা করেছে? এটা একবার ইহুদি খ্রিস্টানরা। এই যে ল্যাপটপ, এত রকমের প্রযুক্তি, ইন্টারনেট, সবকিছু অনলাইনে বসে হয়ে যাচ্ছে, এই প্রযুক্তির মালিক কারা? একমাত্র ইহুদি ও খ্রিস্টানেরা। দেখবেন আপনি গবেষণা করে, এটাই চূড়ান্ত। ইহুদি খ্রিস্টানরা এত সতেজ কি করে হলো? আমাদেরও দুটো চোখ আছে, আমাদেরও দুটো কান আছে, আমাদেরও দুটো হাত আছে, তাদেরও আছে। তাহলে তারা কি করে এত সতেজ, এত ব্রেনিয়ান হলো? ইহুদি খ্রিস্টানরা এই জন্য এত ব্রেনিয়ান যে তারা সময় নষ্ট করে না, এবং তাদের পেটে যখন সন্তান আসে তারা তখন কিতাব পুস্তক পড়াশোনা করে, তারা তখন ম্যাথামেটিক্স, অঙ্ক বেশি বেশি করে। অঙ্ক ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট যে একটা ভুল গেলে সমস্ত সূত্রটাই ভুল হয়ে যায়। একটা ভুল করলে, অঙ্ক এমন একটা, যারা লেখাপড়া লোক আছেন, অঙ্ক এমন একটা জিনিস যে একটা যদি আমি ভুল করে দিই সংখ্যা বসাতে, সমস্ত সংখ্যাটাই ভুল হয়ে যায়। তার জন্য ইহুদি খ্রিস্টানরা কি করে, যখন তাদের পেটে সন্তান আসে তারা বেশি বেশি অঙ্ক করে, যাতে সন্তানটা সতেজ হয়, সন্তানের মস্তিষ্ক যেন সতেজ হয়, সন্তানের মস্তিষ্ক যেন তীক্ষ্ণ হয়। এই জন্য তাদের কৌশল হচ্ছে যে ছেলেকে সতেজ বানাবার জন্য, ছেলের মস্তিষ্ককে আপনার দুনিয়া যারা পরিচালনা করতে পারে, এজন্য সতেজ বানাবার জন্য তারা বেশি বেশি অঙ্ক করে, তারা বেশি বেশি বই পুস্তক পড়াশোনা করে। তাহলে নিজের সন্তান আদর্শ, নিজের সন্তানের মস্তিষ্কটা সতেজ হবে। এইভাবে তারা সুকৌশল অবলম্বন করে নিজের সন্তানের মস্তিষ্ককে সতেজ বানাবার চেষ্টা করে। আমরা সেই ক্ষেত্রে কি করেছি? আমরা কি সেই ক্ষেত্রে এরকমটা করেছি? আমরা কি এত বড় মাহাত্ম জ্ঞানটার ব্যাপারে জানছি? তার জন্য নিজের ছেলেকে ব্রেনিয়ান স্টুডেন্ট বানাবার জন্য, ব্রেনিয়ান সতেজ বানাবার জন্য, গর্ভে যখন আসবে, পেটে যখন আসবে, নিজের স্ত্রীকে বলুন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে, বেশি বেশি জিকির আজকার করতে, বেশি বেশি লেখাপড়ার মধ্যে ডুবে থাকতে। তাহলে নিজের সন্তান সতেজ হবে। আর আমরা সন্তান আসা মাত্রই এইভাবে পড়ে গেল মোবাইল নিয়ে, পেটে সন্তান আছে এইভাবে যে মোবাইল নিয়ে পড়ে গেল, তো পড়ে গেল, বেড়াকে বেড়া কাটিয়ে দিলে ইয়ার ছেলে কি করে সন্তান সতেজ মস্তিষ্কের হবে? এই মোবাইলে তো মস্তিষ্ককে খেয়ে নিচ্ছে, এই মোবাইলে শক্তিকে খেয়ে নিচ্ছে। আপনি যতগুলো কথা মনে করে রাখতে পারছেন, আপনার ছেলে পারবে না। চ্যালেঞ্জ থাকলো, সারা জিন্দেগি ভোর চ্যালেঞ্জ থাকলো। আপনি যতগুলো কথা মনে রাখতে পেরেছেন, আপনার সন্তান মনে রাখতে পারবে না, এটা চ্যালেঞ্জ থাকলো। আপনার যত মস্তিষ্ক সতেজ ছিল, আপনার ছেলের মস্তিষ্ক এতটা সতেজ নেই। কেন নেই? এই যে অ্যান্ড্রয়েড মোবাইল দেখে চোখের লেন্স ক্ষয় করে দিয়েছে, দিমাগের যে সতেজ দিমাগটা, এটাকে সতেজ না করে নিস্তেজ করে দিয়েছে, এটাকে আপনার অচল করে দিয়েছে এই যে মোবাইল দেখে দেখে। এই যে মোবাইলে ঢাঁড়া ঢাঁড়া পিস্তুল মেরে মেরে দিমাগকে বেকার করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। আর কোনো কথাই মনে থাকে না। বাড়িতে যদি একটা কাজ দেয় সকালে, বিকেল হয়ে যায়, এরপরেও কথাটা ভুলেই যায়। কেন? এর মোবাইলে মস্তিষ্ককে খেয়ে নিয়েছে। সম্মানিত সুচি, যে ব্যক্তি মোবাইল আবিষ্কার করেছে, যে ব্যক্তি আপনার ফেসবুক আবিষ্কার করেছে, সে বলছে কি জানেন? যে 18 বছরের পূর্বে নিজের ছেলেকে, নিজের মেয়েকে মোবাইল দেওয়া যাবে না। যে মোবাইল আবিষ্কার করেছে সে কথা বলছে। কেন? 18 বছর এইদিকে ছেলেদের পড়াশোনার একটা জীবন, তাদের মেধা মস্তিষ্ক সতেজ থাকার একটা সময়,
এ সময় তারা যা ইচ্ছা তা করতে পারবে। এ সময় তারা ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার যেটা নিজের অন্তরের মধ্যে ধারণ করবে এবং সেইভাবে মেহনত করবে সেটাই মানতে পারবে। কিন্তু তার আগে আপনি আপনার ছেলেকে মোবাইল দিয়ে দিয়েছেন। এই মোবাইলটা হচ্ছে 18 বছর আগে ক্যান্সার, এই মোবাইলটা হচ্ছে ছাত্র জীবনে ক্যান্সার, এই মোবাইলটা হচ্ছে পড়ালেখার জীবনে ক্যান্সার, এই মোবাইলটা ছাত্র জীবনে ক্যান্সার। এই কথাই চূড়ান্ত। ছাত্ররা যারা মোবাইল ইউজ করছে তাদের জন্য এটা ক্যান্সার। ভালো পথে তাকে নিয়ে যাবে না, গ্যারেন্টি। ভালো পথে তাকে নিয়ে যাবে না এই মোবাইল। তার জন্য নিজের ছেলেকে মস্তিষ্ক সতেজ বানাবার জন্য গর্ভে যখন সন্তান আসে বেশি বেশি বই পুস্তক পড়াশোনা করার চেষ্টা করাতে হবে। তারপরে চলুন আরো আমরা এগিয়ে যাই, যে সন্তানের মস্তিষ্ক সতেজ বানাবার জন্য আরো কিছু কৌশল অবলম্বন করি আমরা। নিজের সন্তানের মস্তিষ্ককে সতেজ বানাবার জন্য আমাদেরকে নিজেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলে তার সন্তান সালাত আদায় করবে। তারপরে চলুন আরো নিজের সন্তানকে আদর্শবান বানাবার জন্য নিজেরা সবসময় ছেলেদের জন্য ভালো দোয়া করতে হবে। নিজেরা সবসময় ছেলেদের জন্য ভালো দোয়া করতে হবে, তবে সন্তান ভালো হবে। সন্তান ভুল করলেও তার জন্য ভালো দোয়া করতে হবে। আমরা একটা ঘটনা শুনেছিলাম, ঘটনা সত্য কি মিথ্যা তা জানি না। একজন কাবা ঘরের ইমাম রয়েছে, সেই ইমামটা অনেক কালো, সেই ইমামটার মা যখন তাকে তার ব্যাপারে এতটাই দুষ্ট সেই ইমামটা ছিল, সে কালো আফ্রিকার মানুষটা ছিল, যে এতটাই দুষ্ট যে গ্রামের মানুষের যত রকমের অভিযোগ সব ওই সন্তানের প্রতি ছিল। তো গ্রামের মানুষ যখন তার মাকে অভিযোগ করতো তখন বলতো, আল্লাহ তুমি আমার এই দুষ্টু ছেলেকে, এই বড় ছেলেকে তুমি কাবা ঘরের ইমাম বানিয়ে দাও। সত্যিকার অর্থে নাকি শুনেছি আমরা যে কাবা ঘরের ইমাম বানিয়ে দিয়েছে। তারপরে চলুন আদর্শবান সন্তান কি করে আমরা গড়ব। সন্তানকে আদর্শবান মানাবার জন্য সে 12 বছরে দাদন দেখিয়ে দেওয়া আদর্শবান হবে না। সন্তানকে আদর্শবান করার জন্য 1 থেকে নিয়ে তাকে অন্তত 30 বছর পর্যন্ত পড়াশোনা করাতে হবে। সে যত দূর পড়তে চায় তাকে তত দূর পর্যন্ত পড়াশোনা করাতে হবে। এ মর্মে আপনাকে একটা ইতিহাস শোনাই। দামেস্ক শহরের একজন বিখ্যাত লোক ছিলেন, তার নাম হচ্ছে হিসাম বিন আম্মার রাহিমাহুল্লাহ। ধ্যান দিয়ে শুনবেন, আপনার কিছু না কিছু পরিবর্তন হবে। দামেস্ক শহরের একজন আপনার ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে হিসাম বিন আম্মার। তো হিসাম বিন আম্মার তার বাবা তাকে লেখাপড়া করাবার জন্য, তার বাবা তাকে শিক্ষিত ছেলে বানাবার জন্য কি করলেন, সমস্ত বাড়ির যত জায়গা ছিল সমস্ত জায়গা জমিকে বিক্রি করে দিয়ে তার হাতে 20,000 দিনার তুলে দিলেন এবং হিসাম বিন আম্মারকে বললেন, যাও তুমি মাদিনায় চলে যাও, মাদিনায় গিয়ে কোনো দার্সে, কোনো ইলমে দার্সিয়াতে তুমি ভর্তি হয়ে যাও, সেখানে গিয়ে ইলম অর্জন করো, সেখানে গিয়ে জ্ঞান অর্জন করো। তো হিসাম বিন আম্মার রাহিমাহুল্লাহ সে সময়ে কি জ্ঞানের জন্য তারা ত্যাগ করেছে শুনুন। দেখুন, আপনি আজকে 300 টাকা দিয়ে ছেলেকে পড়াতে পারেন না, বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়। আর হিসাম বিন আম্মার তার বাবা বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়ে শুধু তার ছেলেকে শিক্ষিত বানাবার জন্য